যারা এনটিআরসিতে মাধ্যমে এক জেলার শিক্ষক আরেক জেলায় নিয়োগ পাচ্ছে তাদের সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করা হবে তাদের সুযোগ থাকবে তাদের নিজ জেলায় যাওয়ার। তারপরে হেডমাস্টার সাহেব যারা রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে এবং ধরুন একটি এলাকায় একটি স্কুল হেডমাস্টারের পজিশন খালি হয়েছে, তিনি ইচ্ছা করলে সেখানে যাওয়ার জন্য ট্রান্সফারের জন্য বলতে পারেন, অথবা আমরাও বলতে পারি কর্মচারী শিক্ষক সকলকেই একটা বদলির নীতিমালার ভিতরে আনা হচ্ছে। এই জন্য একটা এনটিআরসি একটা সফটওয়্যার ডেভেলপ করছে। এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা বেশ সুন্দর হচ্ছে এবং নকলবিহীন হচ্ছে, শিক্ষকরা সহযোগিতা করছে, অভিভাবকরা করছে এবং ছাত্রছাত্রীরাও তারাও উৎফুল্লতার সাথে পরীক্ষা দিচ্ছে। ইটস ভেরি গুড, আই ফিল ভেরি কমফোর্টেবল এবং সকলের মানসিকতা একটা পরিবর্তন এসছে। সকলেই মনে করছে যে লেখাপড়া করতে হবে এবং লেখাপড়া করেই আমরা পরীক্ষা দেব, সেই মানসিকতায় সকলেই ফিরে আসছে। আমরা এনটিআরসি থেকে আমরা প্রতিদিনই কারিকুলাম নিয়ে আমরা কার্যকরী স্টেপ নিচ্ছি। আমরা দেখছি যে আগামী 2027 সালে আমরা কতগুলো কারিকুলাম চেঞ্জ করতে পারবো বা কতটুকু আমরা পরিমার্জিত করতে পারবো সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমরা এনসিসি কমিটি গঠন করেছি এবং আশা করছি বেশ আমরা সাকসেসফুলি আগামী 27 অনেকগুলো কারিকুলাম চেঞ্জ করতে পারবো, আর বাকিগুলো যেগুলো সময়ের অভাবে বা সিস্টেম কারণে যেগুলি করতে সেগুলি আমরা উইদিন 2028 আমরা চলে আসতে পারবো আমাদের যে জায়গায় আমরা যেতে চাচ্ছিলাম কারিকুলাম সিলেবাসের ব্যাপারে। অপরদিকে আমরা এসএসসি এবং এইচএসসি ধরুন গত বছর জুনের শেষে পরীক্ষা শুরু হয়েছিল এসএসসি রেজাল্ট হয়েছিল অক্টোবরের মাঝামাঝি, তাদের ভর্তি পরীক্ষা হয়েছে 2026 জানুয়ারিতে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স পরীক্ষাগুলো হচ্ছে অ্যাডমিশনের। এই যে প্রত্যেকটা ছাত্রছাত্রী শুধু অ্যাডমিশন টেস্ট ভর্তি হওয়া নিয়ে এই এক বছরের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে এবং সেশন জট ক্রমান্বয়ে বাড়ছে, এটাকে আমরা স্কুইজ করে সমন্বয় করার জন্য আমরা চাইব যে প্রত্যেকটা সিলেবাস কারিকুলাম শেষ হওয়ার সাথে সাথেই যেন পরীক্ষাগুলো সম্পন্ন হয় এবং তার পরপরই যেন অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যায়। আমরা চাচ্ছি না যে ওই একটি বিরাট গ্যাপ নিয়ে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া ব্যাঘাত ঘটুক, এটা আমরা সমন্বয় করার জন্য কাজ করছি। এই ডিটেলস পরে জানানো হবে, এটা নিয়ে আমরা প্রতিদিনই কাজ করছি। ডিটেলস আমরা জানাবো আপনাকে। না, নিশ্চয়ই আসতে হবে, আমরা কাজ করছি, আমরা বসে নেই, আমরা কাজ করছি এবং ইন ডিটেলস আমাদের প্রোগ্রামের ভিতরে কোনটা আমরা 26-এ চেঞ্জ করছি, এটা উইদিন 2 উইকস আপনারা সকলে জেনে যাবেন। টার্গেট করছি 2 বছরের লেখাপড়া 2 বছর শেষ হতে হবে এবং এখানে কোনো সেশন যাতে না হয় সেভাবেই আমরা সব কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, যেন কোনো ছাত্রছাত্রী জীবন থেকে সেশন জটের কারণে বা বোর্ড পরীক্ষা নেবে এই কারণে তাদের জীবন থেকে 1 বছর 2 বছর যেন ঝরে না পড়ে, এই জন্য আমরা এই বিষয়ে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, পরীক্ষার মাস, এর মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করা, এটা আমরা আমাদের টার্গেট রয়েছে এবং তারপরই যেন অ্যাডমিশন টেস্টে চলে যায়, অর্থাৎ কোনো গ্যাপ যেন না থাকে এবং তাদের জন্য এই বিনা কারণে কোচিং সেন্টারে যাওয়া এগুলি যেন না হয়, অর্থাৎ রেজাল্ট শেষ, পরীক্ষা শেষ, রেজাল্ট অ্যান্ড নেক্সট অ্যাডমিশন, এই সমন্বয়টা ইউনিভার্সিটিগুলোর সাথেও আমাদের করতে হবে। আমরা সেই জায়গায় যাচ্ছি। আমাদের এইচএসসি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছি এবং এই সপ্তাহে বোধহয় আগামীকালকে বোধহয় কারিকুলাম আমরা রুটিন দিচ্ছি আগামীকালকে। আমাদের সব কিছুগুলোকে আমরা একটা টাইম ফ্রেমে নিয়ে আসবো, যে আমাদের সময়টা যে এই 2 বছরের লেখাপড়া 2 বছর শেষ হতে হবে, 1 বছর শেষ হতে হবে এবং এটা যেন কোনো অবস্থাতেই অন্য কারোর জন্য মানে ইউনিভার্সিটির সাথে আমাদের যেন মিসকমিউনিকেশনের জন্য ছাত্রছাত্রীদের অথবা বোর্ডের অবহেলার কারণে বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কারণে যেন আমাদের এই ছাত্রছাত্রীরা যেন ক্ষতি না হয় লেখাপড়া এবং সময়ে, এই জিনিসটাকে টার্গেট করে আমরা কাজ এগোচ্ছি।